নমস্কার সবাইকে। গতকাল ভিসিতে আমাদের একটা জব কার্ড ম্যাপিং, বাংলার বাড়ির ক্ষেত্রে যে জব কার্ড ম্যাপিং, যে কাজটা 27 তারিখের মধ্যে করতে হবে সেটা দিয়েছে। প্রথমে যেটা করতে হবে যে আমাদের যে কর্মশ্রী যে পোর্টালটা এইভাবে আমরা লগ ইন করে নেব। লগ ইন করা নেওয়ার পর দেখুন এখানে নিচে আমরা একটা অপশন দিয়েছে আবাস, অর্থাৎ আবাসের যেগুলো আছে স্কিম সেগুলো দিয়েছে। কি কি তিনটে অপশন দিয়েছে দেখুন: আবাস সেকেন্ড ফেজ জব কার্ড ট্যাগিং এন্ট্রি, আবাস সেকেন্ড ফেজ জব কার্ড ট্যাগিং রিপোর্ট, অর্থাৎ এন্ট্রি করার পর রিপোর্টটা দেখতে পাবো, একটা ব্লক ওয়াইজ রিপোর্ট দেখতে পাবো। প্রথমে যেটা করতে হবে, আবাস জব কার্ড ট্যাগিং এন্ট্রি এর মধ্যে যাব। এর মধ্যে গিয়ে দেখুন এইভাবে দেখাচ্ছে। প্রথমে আমরা ডিস্ট্রিক্ট আর ব্লকটা সিলেক্ট করা থাকে, পঞ্চায়েত দিয়ে লগ ইন করলে পঞ্চায়েতটাও হয়তো সিলেক্ট করা থাকবে। আমরা এখান থেকে যেহেতু ব্লক লগ ইন দিয়ে করছি সেই জন্য জিপিটা সিলেক্ট করলাম। তারপর আমরা ভিলেজটা সিলেক্ট করবো। ভিলেজ সিলেক্ট করার পর সার্চ করব। সার্চ করার পর একটা লিস্ট জেনারেট হবে, দেখুন লোডিং হচ্ছে, এই যে দেখিয়ে দিল। অর্থাৎ এখানে রেফারেন্স আইডি, বেনিফিশিয়ারি নেম, জেন্ডার, কাস্ট সবকিছুই কিন্তু দেখাচ্ছে, দেখুন। হ্যাঁ, এবার যেটা করতে হবে, এই যে দেখুন ডান দিকে যে জব কার্ড নাম্বার সেইটা কিন্তু আমাদের দেখাচ্ছে না। সেইটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। যাই হোক, এখানে আমরা ভিউ করব। ভিউ করলে, ভিউতে যদি ক্লিক করি এই তথ্যগুলো দেখে নিয়ে এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, অর্থাৎ জব কার্ডটা আমাদের এন্ট্রি করতে হবে। কিভাবে করব? এই যে জেনারেট জব কার্ড, এখানে আমরা যেটা করব, নদিয়া, হাঁসখালি, আমি বগুলা ওয়ানেরটা করছি বলে বগুলা 1 001, এখানে সংসদ সিলেক্ট করব, তারপরে 001 দিয়ে গেট জব কার্ড। গেট জব কার্ডটা দেওয়ার পর জব কার্ড নাম্বার অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। তারপরে অ্যালোকেট জব কার্ড করে দেবো। অ্যালোকেট জব কার্ড দেওয়ার পর সঙ্গে সঙ্গেই, অর্থাৎ এটা সেভ হয়ে যাবে। এটার পরে এখানে যে তথ্যটা যেটা ছিল সেটা এখান থেকে সরে যাবে। তো যাই হোক, আমরা যে এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বার থেকেও আমরা কি করতে পারি, অর্থাৎ ফোন করে জব কার্ড নাম্বারটা সেই বেনিফিশিয়ারির কাছ থেকে নিয়ে নিতে পারি। এর এক্সেলটা আমরা কোথা থেকে পাবো? ঠিক নিচেই দেখুন, আবাস বিবিজি সেকেন্ড ফেজ জব কার্ড ট্র্যাকিং রিপোর্ট। এইখানে আমরা যদি এইভাবে সিলেক্ট করি গ্রাম ইয়ে পর্যন্ত, দিয়ে সার্চ করব। সার্চ করার পর দেখুন লিস্টটা জেনারেট হবে। এইখানে এক্সএলএস, এটাকে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের ঠিক এই রকম ভাবে একটা এক্সেল ফাইল জেনারেট করে দেবে। সেখানে কিন্তু আমরা এইভাবে জব কার্ড নাম্বারটা প্রথমে কালেকশন করে নেব, অর্থাৎ প্র্যাকটিক্যালি ফোন করে আমরা সেই জব কার্ড হোল্ডারের কাছ থেকে বা বেনিফিশিয়ারির কাছ থেকে জব কার্ড নাম্বারটা নিয়ে নেব। নিয়ে তারপরে আমরা এক্সেলটা যদি প্রথমেই ফিল আপ করে নিই, এটা কিন্তু ভিলেজ পিছু হবে, প্রত্যেক ভিলেজের জন্য এক একটা এক্সেল হবে। তো প্রত্যেক ভিলেজের জন্য মানে মৌজা অনুযায়ী বলতে পারেন, সেটা কিন্তু আমরা করে নেব। করে নেওয়ার পর কিন্তু আমরা এইটা করব। তাহলে এইভাবে এই সমস্ত কাজটি আমাদের আগামী 27 তারিখের মধ্যেই কিন্তু করতে হবে। এবং এটা গতকাল আমরা স্টেট আর জেলার ভিসিতে অ্যাটেন্ড করেছিলাম, সেখানে কিন্তু এই তথ্যটাই দিয়েছে। ধন্যবাদ সবাইকে।